হ্যালো এভরিওয়ান, আমি মেঘলা ইটালির ত্রেভিজো শহরের একটি এলাকা থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে। আজকের ব্লগটা একটু এলোমেলো র্যান্ডম বলতে পারেন। যাই হোক, আশা করি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে, কারণ কেউ যদি কাউকে সত্যিকারের অর্থে পছন্দ করে তাহলে তার প্রত্যেকটা কাজই তার কাছে ভালো লাগে। আমিও আশা করি আমার চ্যানেলে এত হাজার হাজার সাবস্ক্রাইবারের মাঝে অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে, যাদের কাছে আমার এই এলোমেলো ব্লগগুলো ভালো লাগে। হয়তোবা এখন আর আপনাদের সাথে গুছিয়ে গাছিয়ে ব্লগ শেয়ার করতে পারছি না, তারপর আশা করি আপনারা আমার ব্লগ পছন্দ করেন। এইদিকে এখনও মোটামুটি শীত আছে, তবে এখন মোটামুটি হালকা গরমের ছোঁয়া পড়েছে, আর চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে কি বলবো। যাই হোক, এই তো এরাও কিন্তু ফুলের গাছের যত্ন নিতে একদমই ভুলে না, যে কারণে এখানকার পরিবেশগুলো অনেক বেশি সুন্দর। এই তো আপনাদের সাথে আমি এখন আর হয়তোবা ঘুরে ঘুরে আমাদের কান্ট্রি সাইডগুলোর ভিডিও শেয়ার করতে পারছি না, তবে আবার করার ইচ্ছে আছে ইনশাল্লাহ। একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আমি বার্থডেতে আপনাদের ভাইয়ের কাছ থেকে যে সুন্দর একটি সেলাই মেশিন গিফট পেয়েছি, সেটা কেমন কাজ করে। অসম্ভব ভালো, সত্যি কথা বলছি, এটা এত ভালো যেটা কেনার সময় আমার তো কোনো আইডিয়াই ছিল না, কারণ আমি ডিজিটাল সেলাই মেশিন ইউজ কখনোই করিনি। তো এটা যে না পারে সেও পারবে। তো এখানে আমি একটা মারিয়ামের জন্য ব্যাগ তৈরি করছিলাম, এখানে মকমল কাপড়ের মধ্যে তো ওর নাম লিখেছি, আর কি যে একটা ডিজাইন করেছে আমি নিজেও জানি না। তো ওটাকে একটু এরকম চুমকি পাতি দিয়ে আর কি সুন্দর করে ডিজাইনটা করে নিলাম। হয়তোবা অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই সেলাই মেশিনে কিন্তু 59 রকমের ডিজাইনের সেলাই হয়। আজকে হয়তোবা এটা সেলাই করে দেখাচ্ছি না, তবে আমি একটু ব্যাগটা আপনাদেরকে সেলাই করে দেখাবো যে এটা আসলে আপনি অনেকটা মোটা বা পুর কাপড় দিলেও কিন্তু সেলাই হয়। এই তো আমি বাবুর জন্য সুন্দর একটি ব্যাগ তৈরি করেছি, আর এটা বাবু অনেক বেশি পছন্দ করেছে, অনেক অনেক বেশি। আমি নিজেও জানি না যে এটা কী তৈরি করলাম, বা ডিজাইনটা হয়তো অতটা ভালো হয়নি। যাই হোক, নেক্সট টাইম হয়তো আরও ভালো হবে, তবে এটা সরাসরি দেখতে অতটাও খারাপ লাগেনি, ভালোই লিখেছে। আরেকটা জিনিস তৈরি করেছিলাম, আপনারা কি এরকম সুন্দর চকলেট খেয়ে চকলেটের এই সুন্দর বক্সগুলো ফেলে দেন। যাই হোক, আমার মতন যাদের মাথায় এরকম ক্রিয়েটিভিটি বুদ্ধি আছে তারা কিন্তু চাইলে এরকম সুন্দর ফুল তৈরি করতে পারেন। এই যে আমি তৈরি করার জন্য এখানে কালারিং যে মোটা সাইজের ফিতা আছে ওইটা নিয়ে নিলাম, আর ওইটাকে এইভাবে একটা কাঠের মধ্যে সুন্দর করে একই সাইজের করে পেঁচিয়ে নিচ্ছি, কারণ এটাকে দিয়ে আমি এখন ফুলের পাপড়িগুলো তৈরি করব। আমি জানি এগুলো নিছকই বাচ্চামি কাজ, তারপর আমার এগুলো ছোটোবেলা থেকে করতে এখন পর্যন্ত ভালো লাগে। যারা আমার মতন এই যে ক্রাফটি কাজ করতে পছন্দ করেন তারা জানেন যে এই কাজগুলো আসলে সবসময় করতেই ভালো লাগে, কেন জানি। যাই হোক, এই তো ফিতাগুলোকে আমি এইভাবে করে একই সমানভাবে কেটে এখন মাথার সাইড থেকে একটু গোল করে রাউন্ড করে দিচ্ছি, মানে ফুলের যে পাপড়িগুলোর ডিজাইন হয় ওই রকম করে দিলাম। আর যেহেতু এগুলো ফিতে, তো সাইড থেকে তো সুতা শুধু বের হয়ে যায়, এর জন্য এটা আগুনের সাইড থেকে আমি সুন্দর করে একটু রাউন্ড করে বর্ডারের মতন দিয়ে দিচ্ছি, এতে করে আর সুতাগুলো বের হয়ে যাওয়ার চান্স একদমই থাকবে না। তো আমি একটা একটা করে প্রত্যেকটা পাপড়িকে সুন্দর করে এরকম করে নিলাম। আর এখন কি এই যে পাপড়িটাকে এই যে মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে, মানে পুরোপুরি ভাঁজ না, একটু সাইড ভাঁজ করে নিয়ে তারপর আপনারা সিলি করে দিবেন, মানে একটার সাথে একটা। তো আমি এই যে প্রথম পাপড়িটা নিলাম, এটাকে 2টা পাপড়ি তৈরি করেছি, তারপরে ওইটা অর্ধেক পর্যন্ত সিলি করে তারপর আরেকটা পাপড়ি এভাবে করে আমি সিলি করে দিচ্ছি। এভাবে করে পুরোটাই কিন্তু সিলি করে নিব, তারপরে কিন্তু আমাদের ফুল তৈরি করা হয়ে যাবে। আমি জানি না আমার এরকম কাজগুলো কার কার কাছে ভালো লাগে, তবে আমার নিজের কাছে করতে কেন জানি ভালো লাগে। আমি জানি এগুলো কোনো কাজের কাজ না, হয়তো বা অনেকের কাছে এগুলো অকাজ, আবার অনেকের কাছে এগুলো শখের কাজ। তো আমার কাছে মনে হয় আপনারা করতে পারেন যে এগুলো শখের কাজ বা ভালো লাগার কাজও বলতে পারেন। এই তো তারপর সুতাটাকে টান দিলেই কিন্তু একদম সুন্দর করে কুচি কুচি হয়ে ফুল হয়ে যাবে। আর পিছন সাইডটাকে সুন্দর করে আমরা আরও ভালো করে সিলি করে দিব, এতে করে আর খুলে যাওয়ার চান্স থাকবে না। ফাইনালি আমার ফুলটা কিন্তু একদমই রেডি, আর এই ফুলগুলো এত বেশি সুন্দর হয়েছিল কি বলবো। যদিও এই করা কাজগুলো আমার অনেক আগের, আমি বলেছিলাম র্যান্ডম ভিডিও,
তো আজকের এই ব্লগের সাথে আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে 2 ধরনের ফুল তৈরি করেছিলাম, একটা ছিল হচ্ছে রূপালি কালার আর একটা হচ্ছে রেড কালার। তো আমি এই 2টা বক্সের মধ্যে হচ্ছে ফুলগুলোকে সুন্দর করে সেট করব। তো এখানে হচ্ছে আমি রেড কালার ফুলগুলো সেট করব, তাই রেড কালার আমি নেট দিয়ে নিয়েছি। আর এই তো প্রত্যেকটা ফুলের পিছনে বেশি করে আর গ্লু দিব, কারণ ফুলগুলো যেহেতু একটু হেভি হয়েছে এই কারণে। এই তো গ্লু দিয়ে দিয়েছি। আর এগুলোকে আর একটু সুন্দর লুক আনার জন্য আমি এখানে হচ্ছে একটু গোল্ডেন কালার ভিতরে পুঁতি দিচ্ছি, এতে করে মানে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। আর এই যে দেখুন, গোল্ডেন কালার পুঁতি দেওয়াতে না ফুলগুলোর লুকই চেঞ্জ হয়ে গিয়েছে, এত সুন্দর লাগছিল। কেউ বলবে এটা চকলেটের ফেলে দেওয়া বক্সের মানে দিয়ে এত সুন্দর একটা জিনিস তৈরি করা যায়। আমার তো খুবই ভালো লেগেছে, নিচের কাজ দেখে দেখে মাঝে মাঝে নিজের কাছেই ভালো লাগে। যাই হোক, এখন আরেকটা বক্স মানে বক্সের আরেকটা পার্টের মধ্যে আমি এরকম হোয়াইট কালার টিস্যু দিয়ে নিয়েছি, যেহেতু এখানে হচ্ছে রূপালি কালার ফুলগুলো আমি অ্যাড করব তাই। এই তো 2টা টিস্যু একটু ভাঁজ করে দিয়েছি, একটু এলোমেলো করে। আর এখন হচ্ছে যে রূপালি কালার ফুলগুলো তৈরি করেছিলাম লেস দিয়ে, সেই ফুলগুলোকে আমি একটা একটা করে এখানে লাগিয়ে দিয়েছি। তো দেখতে খালি খালি লাগছিল, তো আমি ভাবলাম যে এখানে হচ্ছে একটু ডলার চুমকি বলে মেবি বাংলাদেশে এটাকে, সেটা একটু লাগিয়ে দিই, তাহলে হয়তো বা দেখতে লুকটা আরও বেশি ভালো লাগবে। এটা লাগানোর পরে সত্যি এটা রেডটার থেকে সরাসরি দেখতে হোয়াইটটা বেশি সুন্দর লাগছিল, বাট এটা কিন্তু ক্যামেরায় অতটা ধরা পড়েনি, ক্যামেরায় রেডটা বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমার এই সমস্ত আকাশ কুকাজে আমার হাজব্যান্ড, বাচ্চা বা আমার ফ্যামিলির আম্মু আব্বুরা কেউই রাগ হতো না, আর সবাই আমাকে এই সমস্ত কাজে সাপোর্ট করে। মানে আমি যাই করি না কেন তাদের কাছেও পছন্দ হয়। হয়তো অনেকের কাছে এটা আকাশ কুকাজ মনে হতে পারে, কারণ এইসব কাজ অনেকেই পছন্দ করে না, ক্রাফটি জাতীয় কাজ। আমার কাছে ভালো লাগে। যাই হোক, এই 2টাকে আমি সুন্দর করে এখানে দেয়ালের সাথে সেট করেছি ন্যানো ট্যাপ দিয়ে, আমার কাছে অনেক ভালো লাগে আর কি। এই তো এগুলো করা শেষ আর কি। এই ভিডিওটাও ছিল রোজার কিছুদিন পরে না আগে, আমার সঠিক মনে নেই। আমি তো বলছি যে কিছুদিন ধরে হয়তো আমি এরকম র্যান্ডম এলোমেলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার এই র্যান্ডম এলোমেলো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতেও লাইক করতে পারেন। তারপর ওই দিন রাতের বেলা আমরা হচ্ছে ইফতারির জন্য চলে গিয়েছিলাম আমাদের বাসার পাশে একটি ইটালিয়ান রেস্টুরেন্ট আছে, একদম এটা বাসার পাশে, বাট এখানে কেন জানি এখন পর্যন্ত আসা হয়নি। মানে বলতে গেলে বাসার নিচেই একটা রেস্টুরেন্ট, এটা মানে কয়েক পা হাঁটলেই, কিন্তু আসা হয়নি। তো ফার্স্ট টাইম আজকে আসলাম, আসার পরে দেখলাম ওদের বিহেভিয়ার অনেক ভালো, বলতেছিল যে আপনারা এখানে বসতে পারেন, এখানে বসতে পারেন। আর যেখানে যাই সেখানে আপনাদের ভাইয়ার পরিচিত লোক আছে, যেহেতু এলাকায় অনেক দিন ধরে সে থাকে, অনেক বছর ধরে। তো আমরা এখানে হচ্ছে মার্গারিতা পিৎজা আর হচ্ছে ভেরদুরা বলে এই দেশে, বা সবজির পিৎজা বলতে পারেন, সেটা অর্ডার দিলাম। এখানে আরও ভ্যারাইটিস রকমের খাবার আছে, হিউজ ধরনের। এইখান থেকে মেনু দেখার সময় খুব ভালো করে দেখে নিতে হবে, কারণ একটা হালাল হারামের ব্যাপার আছে আমাদের মুসলমানদের জন্য। যাই হোক, এই তো আমাদের পিৎজা মার্গারিতা আর হচ্ছে সবজির পিৎজা চলে এসেছে। আর সাথে ঝালের জন্য ওরা আলাদা করে হচ্ছে এরকম বোতলে দিয়ে গিয়েছে, আর অলিভ অয়েল আর হচ্ছে পানি। এই তো যাই হোক, আমি তো এখানে আসার আগে জানতামই না যে বেগুনেরও পিৎজা হয়, তারপর আরও অনেক ধরনের। জানি না আমি বাংলাদেশে কি এই পিৎজাগুলো বের হয়েছে কি না। শুধুমাত্র বেগুন দিয়ে একটা পিৎজা, ওটাকে বলা হয় মেলানজানে পিৎজা। তারপর হচ্ছে গিয়ে এরকম হিউজ ধরনের। তো তবে এই পিৎজাগুলো ভালোই লাগে আমার কাছে, মানে যেহেতু ইটালিতেই হচ্ছে পিৎজার জন্মস্থান, ভালো লাগতেই হবে। কিন্তু ওই যে বাঙালি বলে কথা, তো এই রেস্টুরেন্টগুলোতে আসলে কিন্তু আপনাদেরকে টমেটো সস তারপর মেয়োনিজ এগুলো দিবে না, আর ওদের পিৎজার মধ্যে তো একদমই ঝাল থাকে না। ওই যে বাঙালি বললাম না, একটু ঝাল হলে মনে হয় আর একটু ভালো লাগতো। যাই হোক, এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আমাদের আজকের আর কি এখান থেকে খাওয়া দাওয়া শেষ। আর এখানের মানে পরিবেশটা একটা অন্যরকম ভালো লাগার মতন কাজ করে, যেহেতু এগুলো হচ্ছে একদম অথেন্টিক ইটালিয়ান রেস্টুরেন্ট।
একটা অন্যরকম ভালোই লাগে আর কি। যে আর যেই দেশে যাবেন সেই দেশের অথেন্টিক জায়গায় গেলে দেখবেন যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এইখানে আবার দেখলাম যে বড় একটা জারদিনোর মতন আছে। তো ওরা বললো এখানে নাকি আবার চাইলে পার্টি ঠাটিও করা যায়, সেই ব্যবস্থাও আছে এই সাইডটা। তো আমরা একটু দেখে গেলাম, জায়গাটা আসলে সুন্দর। আর ওই যে সামনেই দেখা যাচ্ছে আমাদের বাসার একদমই কাছে, আগেই বলেছিলাম। যাই হোক, আজকে আমার এই র্যান্ডম ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবগুলো ক্লিপ, এটা আজকের তো সেটা কালকের, এরকম এলোমেলো ভিডিও দিয়ে আজকের ব্লগটা করেছিলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।